গাংতলী গ্রামের একবারে শেষে হরি জেলের ভাঙা জীর্ণ কুড়েঘরটি কোনোমতে দাঁড়িয়ে আছে। মাটির দাওয়ার এক কোণে বসে আছে হরিপদ আর মালতীর দুই খুদে সন্তান, প্রায় বছর দশেকের ছেলে খোকন আর তার ছোট বোন লক্ষ্মী। তাদের সামনে মাটির শানকি, তাতে বাসি নুন জল মেশানো পান্তা ভাত। দাদা, আমার এই পান্তা ভাত খেতে একদম ভালো লাগে না, শুধু খালি নুন দিয়ে কেমন একটা বাজে গন্ধ, আর খেতেও কেমন জলো জলো। চুপ কর লক্ষ্মী, বেশি কথা বলিস না। এই নুন পান্তা কজনেরই বা ভাগ্যে জোটে, অনেকেই তো এটাও পায় না। মা বলেছে নুন আর একটু লঙ্কা দিয়ে মেখে খেলে এই পান্তা ভাতেও খুব মজা। অভ্যাস করতে হয়, খা, দেখবি খিদে পেলে সব ভালো লাগবে। খা বাবা খা, আর দেরি করিস না। এই সামান্য খাবারটুকু তো জুটছে, দেখিস না তোর বাবা সে কাক করে চারটে বাজতে না বাজতেই জাল নৌকা নিয়ে নদীতে বেরিয়েছে। যদি আজ দুটো বড় মাছ পায় তবেই না দিনটা একটু শান্তিতে যাবে। মালতীর কথায় হতাশা আর আশার এক অদ্ভুত মিশ্রণ। সে তাকিয়ে থাকে দূরের কুয়াশাচ্ছন্ন নদীর দিকে। ঠিক তখনই কনকনে শীতের বাতাসকে এফোর ওফোর করে একটা ভারী উষ্ণ মদির সুগন্ধ তাদের দাওয়ার দিকে ভেসে এলো। সে গন্ধ ঘি আর মশলার সাথে ভাজা টাটকা ঝলমলে ইলিশ মাছের। গন্ধটা তাদের দারিদ্র্যের বেড়া ডিঙিয়ে যেন সরাসরি ক্ষুধার্ত পেটে মোচড় দিয়ে গেল। মা, কি সুন্দর গন্ধ! এত মিষ্টি গন্ধ তো আগে কোনোদিনও পাইনি। এটা কিসের গন্ধ? ইলিশ ভাজা। মা, এটা কি ইলিশ মাছ ভাজার গন্ধ? আমাদের বইতে পড়েছি ইলিশে খুব সুন্দর গন্ধ হয়। এটা কি সেই গন্ধ? ইলিশ ভাজারই গন্ধ, আর কার হবে? ওই তো গ্রামের সবচেয়ে ধনী আমাদের মহাজন বিপুল সাহার বড় বাড়িতে ভাজা হচ্ছে। আজ বোধ হয় ওনাদের সকাল সকাল সেই মহার্ঘ ইলিশ ভাজা দিয়ে খাওয়া হবে। ওনাদের তো আর আমাদের মতো নুন পান্তার চিন্তা নেই। মা, ইলিশ মাছ খেতে কেমন? তুমি তো বলো নদীর রাজা, খুব খুব মজা, তাই না? আমরা কোনোদিনও খাইনি মা, একবারও। সে এক স্বর্গের খাবার রে বাবা। নদীর রাজা সে, স্বাদের রাজা। মতো স্বাদ আর কোনো মাছে নেই। তার ঝাল ঝোল, তার ভাজা, উফ, সে এক অভিজ্ঞতা। তাহলে বাবা তো নদীতেই মাছ ধরতে যায়। বাবা আমাদের জন্য ইলিশ আনে না কেন? বাবা কেন আমাদের সেই স্বর্গের মাছটা খাওয়ায় না? আনি কি করে রে খোকন, জালে যে মাছই ওঠে না। এই পৌষ মাসে নদীতে মাছ কমে গেছে, যা দুটো চারটে ছোট পুঁটি ট্যাংরা পাই, তাই বা বেচে কতটুকু চাল হয়। ইলিশের যা দাম, তা আমাদের মতো গরিবের জালে পড়লেও কি আর ঘরে আসে রে বাবা? বাজারে বিক্রি করে তবেই না দুমুঠো ভাত জোটে। হরিপদর খালি হাত, শুকনো মুখ দেখেই মালতীর বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। তার সকল আশা নিমেষে মিলিয়ে যায়। খোকন তার বাবার কাছে ছুটে যায়, বাবার শরীরে হাত বুলিয়ে দেয়। বাবা, আজও মাছ পাওনি? সারাদিন খেতে তাহলে কি হলো? না রে বাবা, আজ সারাদিন কিচ্ছু না, কপালটাই বোধ হয় ফুটো হয়ে গেছে, বুঝলি? তা বলে এত বেলা? এসো, কিছু মুখে দাও। ওই পান্তা। না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না মালতী। খাবো কি? কাল কাল যদি জালে মাছ না পড়ে, পরশু খাবো কি? মহাজনের টাকা আজ শোধ দিতে হবে। বাবা, ওই বড় বাড়ি থেকে ইলিশ ভাজার গন্ধ আসছে, তাই না? আমরা কবে খাবো ইলিশ? খাবো বাবা, দেখিস একদিন
একদিন ঠিক খাবো। জানিস খোকন, আমার শখ আছে, যেদিন তোর বাবা পদ্মার ওই মস্ত বড় ইলিশটা ধরতে পারবে, সেদিন আমরা গরম ভাতে খাবো না, তবে সেদিন আমরা সকালবেলা খাবো বাসি পান্তা ভাতে, কড়কড়ে করে ভাজা ইলিশ মাছ। তার যে কি স্বাদ! পান্তা ভাত দিয়ে ইলিশ ভাজা? সত্যি সত্যি মা? তুমি তুমি ছেলের মনে আশা দিচ্ছ। কোথায় পাবো ইলিশ? ওই ওই বিপুল সাহারাই খাবে, আমাদের নুন পান্তাই ভরসা। খোকনের ছোট্ট মনে সেই দিন একটা স্বপ্ন গেঁথে গেল। সে ঠিক করেছে একদিন সে পান্তা ভাত দিয়েই ইলিশ ভাজা খাবে, কিন্তু সে জানে না তাদের কপালে কি অপেক্ষা করছে। দুদিন পরের সকাল, হরিপদর উঠোনে আজ যেন শ্মশানের নিস্তব্ধতা, কারণ আজ সেই দিন, মহাজনের টাকা শোধ করার শেষ দিন। কি গো, তুমি এখনো বসে আছো, নদীতে যাবে না? গিয়ে গিয়ে আর কি হবে মালতী? দুদিন ধরে তো একটাও মাছ পেলাম না। আজ আজ ওই বিপুল সাহা আসবে, আমার জাল, আমার নৌকা, সব সব। বাবা, ওই কে আসছে, অনেক লোক। হরিপদ দেখল গ্রামের সবচেয়ে ধনী মহাজন বিপুল সাহা তার খেয়ালকে নিয়ে এগিয়ে আসছে। লোকটা যেন সাক্ষাৎ জম। কই রে হরি? এই হরি জেলে, বেটা ঘরে ঢুকে সেধে আছিস? বেরিয়ে আয়। বাবু, মহাজন, আমি আমি তুই তুই একটা পোকা, একটা কেঁচো। কি রে, আজ না আমার টাকা শোধ দেওয়ার কথা ছিল। ওই কই দে, টাকা দে, 5,000 টাকা। মহাজন বাবু, আর কটা দিন সময় দেন, নদীতে এক ফুটা মাছ নেই। আমি আমি না খেয়ে আছি, মরণ। না খেয়ে আছিস, তা আমি কি করব? আমি কি তোকে ভিক্ষে দিই? সুদের টাকা না দিতে পারিস, আসলটাও দিবি না? আমাদের মাফ করে দেন বাবু, ছেলে মেয়েগুলো ছোট। চুপ কর বেটি, তোর বরের সাথে কথা বলছি। কি রে হরি, টাকা দিবি না তোর ওই নৌকায় আমার লোক তুলে দেব? না 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 বাবু, নৌকাটা নেবেন না। ওটা গেলে আমরা না খেয়ে মরবো। আমি আপনার সব টাকা দিয়ে দেব। দিবি? কবে দিবি? মরে গেলে? শোন, তোকে আমি আর 3 দিন সময় দিলাম। এই 3 দিন এর মধ্যে যদি টাকা শোধ না হয়, তাহলে ওই জাল, ওই নৌকা দুটোই আমি টেনে আমার ঘাটে বেঁধে রাখবো। তখন এই গাংতলী নদীতে তোকে নামতে হবে না। যা ভিক্ষে করবি তখন। বিপুল সাহা আর তার লাঠিয়ালেরা চলে গেল। হরিপদ উঠোনের মাটিতে আছড়ে পড়ে কাঁদতে লাগলো। ভগবান, তুই এ কি করলে ভগবান? আমার নৌকাটাই যদি চলে যায়, আমি কি করে বাঁচবো? ওঠো ওঠো বলছি, এখনো 3 দিন সময় আছে, ভগবান মুখ তুলে চাইবেই। ঘরের বেড়ার ফুটো দিয়ে এই সবটাই দেখছিল খোকন। সে তার বাবার অপমান, তার মায়ের চোখের জল সব দেখছিল। না, আমি বাবাকে হাঁটতে দেব না। সেই রাতে হরিপদর ঘরে উনুন জ্বলল না। খোকন লক্ষ্মী না খেয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু খোকনের ঘুম এলো না। সে বেড়ার আড়াল থেকে বাবা মায়ের কথা শুনছিল। কি হবে গো, 3 দিনে 5,000 টাকা আমরা কোথায় পাবো? জানি না মালতী, জানি না। কপালে যা আছে তাই হবে, হয়তো মরণই আছে। খোকন আর শুনতে পারল না। সে ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে ভাঙা তুলসী মঞ্চের সামনে গিয়ে হাত জোড় করল। ঠাকুর, ও ঠাকুর, তুমি আছো?
আমার পান্তা ইলিশ খেতে হবে না, কিচ্ছু খেতে হবে না। তুমি শুধু শুধু বাবাকে একটা বড় মাছ পাইয়ে দাও, যেন বাবা মহাজনের টাকা শোধ করে নৌকাটা বাঁচাতে পারে। দেবে না, দেবে না ঠাকুর। পরদিন ভোর, গাঙ্গুলির আকাশে তখনও সূর্য ওঠেনি। হরিপদ শেষবারের মতো তার নৌকা আর জাল নিয়ে নদীতে নামলো। মনে তার কোনো আশা নেই। আজই বোধ হয় শেষ। এরপর এই নৌকায় আর আমার বসা হবে না। মা গঙ্গা, अरे तो আজ मुझको যদি ऊपर वाले খালি दिन হাতে पार्टी में ফিরাও, सब তবে মরণ ছাড়া আর গতি নাই। সকাল पारा গড়িয়ে काट देबो तो पारा से দুপুর फाम গড়িয়ে বিকেল। হরিপদর জালে কিচ্ছু নেই। সে হতাশ হয়ে জাল গোটাতে যাবে, ঠিক তখনই तुमको राई आदमी तो এ কি? जनता को पतला बड़ा হরিপদর करा হাতের ऊपर জালটা ओली में যেন नेखे একটা भाई আস্ত গাছকে টেনে ধরেছে। সজোরে একটা ঝটকা লাগলো। হরিপদর ছোট নৌকাটা উল্টে যাওয়ার জোগাড়। লাগলো রে, লেগেছে। এ এ কি মাগো, এই যে হরিপদর চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। সে দেখলো তার জালে রূপার এক খণ্ড। না না, এ তো মাছ নয়, এ যে রূপার এক দৈত্য। প্রায় 3.5 কেজি ওজনের এক বিশাল পদ্মার ইলিশ। ঝকঝক করছে তার আঁশ। পেয়েছি, পেয়েছি মা গঙ্গা, তুই মুখ তুলে চেয়েছিস মা। সেই দিন সন্ধিবেলা হরিপদ যখন সেই বিশাল মাছটা কাঁধে ফেলে গ্রামে ঢুকলো, তখন যেন রাজা ধীরাজ ফিরছে। সারা গ্রাম ভেঙে পড়লো তার উঠোনে। ওরে বাবা, এ কি মাছ রে হরি? এ তো মাছ নয় রে, এ তো তোর কপাল। এই মাছ তুই পেলি করতে গে? মা মা গঙ্গা দিয়েছে। খোকন আর লক্ষ্মী তাদের বাবাকে ঘিরে লাফাচ্ছিল। খোকন তো মাছটার গায়ে হাত বুলিয়েই যাচ্ছে। বাবা, বাবা কি বড় মাছ! মা মা, দেখে যাও, বাবা ইলিশ এনেছে। আমরা আমরা কাল সকালে পান্তা ইলিশ খাবো, তাই না বাবা? হ্যাঁ রে বাবা, খাবো। আজ আজ তোদের আমি রাজা বাচ্চার মতো খাওয়াবো। ভগবান, ভগবান তুমি আছো। হরিপদর উঠোনে তখন গ্রামের মাতুব্বরেরা পর্যন্ত এসে জুটেছে। মাছ দেখে সবার চোখ গোল গোল। আরে হরি, মাথা খারাপ নাকি? এই মাছ খাবি? খাবো না, আমার ছেলে। চুপ কর, ওই মাছ খাওয়ার জন্য নয়, এই বিক্রির মাছ। জানিস এই মাছের দাম কত? কত আর? 1000? আরে রাখ তোর 1000। এই মাছ, এই সাইজের ইলিশ যদি শহরের আড়তে নিয়ে যাস, কমসে কম 9 থেকে 10,000 টাকা পাবি। কি? 10,000 টাকা? 10,000 শব্দটা যেন তীরের মতো হরিপদর কানে লাগলো। আর ঠিক তার পাশেই খোকনের আনন্দ মাখা মুখটা। পান্তা ইলিশ খাবো। এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। 10,000? আরে 10,000! এই মাছ বেচলে তুই তুই মহাজনের দেনা শোধ করে ঘর সারিয়ে আবার নতুন জাল কিনতে পারবি রে। আরে তুই কিনা বলছিস খাবি? গ্রামের লোকেরা চলে গেল, কিন্তু হরিপদর মাথায় আগুন জ্বেলে দিয়ে গেল। সে মাছটার দিকে একবার তাকায়, আরেকবার খোকনের মুখের দিকে তাকায়। বাবা, মাছটা? ঘরে যা খোকন, মা ডাকছে। সেই রাতে হরিপদর ঘুম এলো না। বিশাল মাছটা উঠোনের এক কোণে বরফ চাপা দেওয়া আছে, আর ঘরের ভেতর স্বামী স্ত্রীর চাপা গুঞ্জন। কি গো, কি ভাবছো? ভাবছি 10,000 টাকা। মালতী, এই মাছটা যদি আমরা খাই, খোকনের শখ মিটবে, একদিনের শখ। কিন্তু কাল, পরশু যে বিপুল সাহা এসে আমার নৌকাটা নিয়ে যাবে, তখন তখন কি হবে? খোকন, ও তো অবুঝ। ও যে সকাল থেকে পান্তা ভাত ইলিশের স্বপ্ন দেখছে। স্বপ্ন?
স্বপ্ন তো আমিও দেখেছিলাম, পেটের খিদে, ওই মহাজনের অপমান, সব স্বপ্ন ভেঙে দেয় মালতী। এই মাছটা আমাদের ভগবান পাঠিয়েছে, খোকনের শখ মেটানোর জন্য নয় মালতী, আমাদের বাঁচানোর জন্য পাঠিয়েছে। তাহলে তাহলে ছেলেটাকে কি বলবে? আমি বলবো, আমি ওকে বোঝাবো, একদিনের শখের থেকে সারা জীবনের সম্মান অনেক অনেক বড়। পরদিন ভোর, খোকন ঘুম থেকে উঠেই ছুটেছে রান্নাঘরের দিকে। সে ভাবছে মা হয়তো মাছ ভাজার জোগাড় করছে। মা, ওমা, পান্তা ভাত পেরেছো? মাছটা? সে দেখলো রান্নাঘরে কিচ্ছু নেই। উঠোনে মাছটা যেমন ছিল তেমনই আছে, আর বাবা গম্ভীর হয়ে দাওয়ায় বসে আছে। খোকন, এদিকে আয় বাবা, আমার কাছে বস। খোকন ভয়ে ভয়ে বাবার পাশে গিয়ে বসলো। তোর তোর পান্তা ইলিশ খেতে খুব শখ, তাই না রে? আমারও শখ ছিল বাবা, তোকে খাওয়াবো, কিন্তু কিন্তু ভগবান বোধহয় অন্য কিছু চেয়েছেন, বুঝলি? মানে বাবা? তুই তো সেদিন দেখেছিস বল, বিপুল সাহা আমায় কত অপমান করলো। সে বলেছে আমাদের নৌকাটা কেড়ে নেবে। হুম, তুই বল বাবা, আমাদের নৌকাটাই যদি না থাকে তাহলে আমরা বাঁচবো কি করে? আমি আবার মাছ ধরতে পারবো? তোকে তোকে দুবেলা পান্তা ভাতও তো দিতে পারবো না রে বাবা। আর এই মাছটা, এটা বেচলে 10,000 টাকা পাওয়া যাবে। তুই ভাব, ওই টাকা দিয়ে আমি শাহবাবুর মুখটা বন্ধ করে দিতে পারবো, আমাদের নৌকাটা বেঁচে যাবে। খোকন থমকে আছে। সে একবার মাছটার দিকে তাকাচ্ছে, আরেকবার বাবার মুখের দিকে। তুই বল বাবা, তুই কি চাস? একদিনের পান্তা ইলিশ, না আমাদের নৌকাটা, আমাদের সম্মানটা? খোকন আর পারল না। সে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে হাউ হাউ করে কেঁদে ফেলল। বাবা, আমার আমার পান্তা ইলিশ খেতে হবে না, কিচ্ছু খেতে হবে না। তুমি মাছটা বেচে দাও, আমাদের নৌকাটা বাঁচাও বাবা, তুমি নৌকাটা বাঁচাও। খোকন, আমার বাবা রে, তুই আজ আমায় বাঁচালি। সেই সকালেই হরিপদ মাছটা নিয়ে শহরের আড়তে গেল। খোকনের ত্যাগের ওজন ওই বিশাল ইলিশটার থেকেও অনেক ভারী। শহরের মাছের আড়ত, চারদিকে হই হই কাণ্ড। হরিপদর মাছ দেখে দালালরা ছেঁকে ধরেছে। বাহ, এ তো রাজা ইলিশ! কত চাই হরি? আরে ধর, আমি 7,000 দেব। না, এ মাছ 10,000-এর কমে হবে না। ঠিক আছে, 9,100 দিয়ে দিলাম, নে টাকা গুন। 9,100 টাকা। হরিপদর হাত কাঁপছে। সে জীবনে এত টাকা একবারে দেখেনি। টাকাটা সে গামছায় শক্ত করে বাঁধল। টাকা নিয়ে হরিপদ প্রথমে গেল বিপুল সাহার সেই বড় বাড়িতে। সাহাবাবু তখন সবে চা খাচ্ছেন। কিরে, আবার এসেছিস? আজ তো 3 দিন হয়নি। বাবু, আপনার টাকাটা শোধ দিতে এলাম। টাকা মানে? এই নিন আপনার 5,000, আর এই 2 বছরের সুদ আরো 1,000, মোট 6,000 টাকা। গুনে দেখুন। বিপুল সাহার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। সে ভাবতেই পারেনি এই হরিয়ে জেলের টাকা শোধ দেবে। টাকাটা গুনে নিন বাবু, আমার সেই বন্ধকি কাগজটা ফেরত দিন। বিপুল সাহা যন্ত্রের মতো টাকাটা নিল, কাগজটা ফেরত দিল। হরিপদর মনে আজ আর ভয় নেই। সে আজ মহাজনের থেকেও বড় লোক। হরিপদ বাজার থেকে বেরোলো না। সে প্রথমে গেল চালের দোকানে, 1 বস্তা চাল কিনলো, ডাল, তেল, নুন কিনলো।
খোকন আর লক্ষ্মীর জন্য নতুন জামা কিনলো। খোকন, আমার ছেলেটা, ওর জন্যই আজ সব হলো। সবকিছু কেনার পর হরিপদর হাতে তখনও কিছু টাকা। সে সোজা গেল মাছের বাজারে। দাদা, ও দাদা, ভালো ইলিশ আছে? বড়টা তো তুমি বেচলে, তবে হ্যাঁ, এই মাঝারি সাইজের একটা আছে, 1 কেজি হবে, নেবে? হরিপদ মাছটার দিকে তাকালো। এটা সেই রাজ ইলিশের কাছে কিছুই না, কিন্তু এই মাছটাই আজ তার কেনা। দিন, কেটে ভালো করে দিন। সেই দিন দুপুরে হরিপদ যখন বাড়ি ফিরল, তখন সে আর সেই পরাজিত হরি জেলে নয়, তার হাতে বাজারের ব্যাগ আর সেই মাঝারি ইলিশটা। বাবা, মারে লক্ষ্মী, দেখে যা কি এনেছি। নতুন জামা? তুমি? নাও, তোমার সেই রাজপুত্রের জন্য। বাবা, তুমি তুমি আবার ইলিশ আনলে? আনবো না? তোর ত্যাগের জন্যই আজ আমরা সবাই বেঁচে গেলাম। ওই বড় মাছটা ছিল আমাদের চিন্তার মাছ, আর এটা হলো আমাদের শান্তির ইলিশ। পরদিন সকাল, গাংতলির সেই ভাঙা ঘরে এক অন্য দৃশ্য। আয় খোকন, আয় বাবা, বসে পড়। খোকন আর লক্ষ্মীর নতুন জামা পরে বসেছে। মালতী তাদের সামনে মাটির শানকিতে ধবধবে সাদা পান্তা ভাত বেড়ে দিল, আর তার পাশে গরম কড়কড়ে করে ভাজা সেই শান্তির ইলিশ। নে খোকন, তুই আগে খা, তোর জন্যই তো আজ। খোকন কাঁপা কাঁপা হাতে এক টুকরো ইলিশ ভাজা নিল, তারপর একটু পান্তা ভাত মাখিয়ে মুখে দিল। কেমন রে, কেমন খেতে? খোকনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু এই জল দুঃখের নয়, এই জল এক পরম তৃপ্তির। মা, এটা এটা আমার স্বপ্নের থেকেও অনেক অনেক বেশি স্বাদের। গাংতলের সেই গরিব পরিবারটি সেদিন শুধু পান্তা ইলিশ খায়নি, তারা খেয়েছিল একে অপরের জন্য ভালোবাসার আর ত্যাগের এক অপূর্ব স্বাদ। গাংতলী গ্রামের একবারে শেষে হরি জেলের ভাঙা জীর্ণ কুড়ে ঘরটি কোনো মতে দাঁড়িয়ে আছে। মাটির টাওয়ার এক কোণে বসে আছে হরিপদ আর মালতীর 2 খুদের সন্তান, প্রায় বছর 10 ছেলে খোকন আর তার ছোট বোন লক্ষ্মী। তাদের সামনে মাটির শানকি, তাতে বাসি নুন জল মেশানো পান্তা ভাত। দাদা, আমার এই পান্তা ভাত খেতে একদম ভালো লাগে না, শুধু খালি নুন দিয়ে কেমন একটা বাজে গন্ধ, আর খেতেও কেমন চলো চলো। চুপ কর লক্ষ্মী, বেশি কথা বলিস না। এই নুন পান্তা কজনেরই বা ভাগ্যে জোটে, অনেকেই তো এটাও পায় না। মা বলেছে নুন আর একটু লঙ্কা দিয়ে মেখে খেলে এই পান্তা ভাতেও খুব মজা। অভ্যাস করতে হয়, খা, দেখবি খিদে পেলে সব ভালো লাগবে। খা বাবা, খা, আর দেরি করিস না। এই সামান্য খাবারটুকু তো জুটছে, দেখিস না তোর বাবা সে কাক ভরে 4টে বাজতে না বাজতেই জাল নৌকা নিয়ে নদীতে বেরিয়েছে। যদি আজ 2টো বড় মাছ পায়, তবেই না দিনটা একটু শান্তিতে যাবে। মালতীর কথায় হতাশা আর আশার এক অদ্ভুত মিশ্রণ। সে তাকিয়ে থাকে দূরের কুয়াশাচ্ছন্ন নদীর দিকে। ঠিক তখনই কনকনে শীতের বাতাসকে এফোর ওফোর করে একটা ভারী উষ্ণ মদির সুগন্ধ তাদের দাওয়ার দিকে ভেসে এলো। সে গন্ধ ঘি আর মশলার সাথে ভাজা টাটকা ঝলমলে ইলিশ মাছের। গন্ধটা তাদের দারিদ্র্যের বেড়া ডিঙিয়ে যেন সরাসরি ক্ষুধার্ত পেটে মোচড় দিয়ে গেল। মা, কি সুন্দর গন্ধ! এত মিষ্টি গন্ধ তো আগে কোনোদিনও পাইনি। এটা কিসের গন্ধ?
ইলিশ ভাজা? মা, এটা কি ইলিশ মাছ ভাজার গন্ধ? আমাদের বইতে পড়েছি ইলিশে খুব সুন্দর গন্ধ হয়। এটা কি সেই গন্ধ? হুম, ইলিশ ভাজারই গন্ধ। আর কার হবে? ওই তো গ্রামের সবচেয়ে ধনী আমাদের মহাজন বিপুল সাহার বড় বাড়িতে ভাজা হচ্ছে। আজ বোধহয় ওনাদের সকাল সকাল সেই মহার্ঘ ইলিশ ভাজা দিয়ে খাওয়া হবে। ওনাদের তো আর আমাদের মতো নুন পান্তার চিন্তা নেই। মা, ইলিশ মাছ খেতে কেমন? তুমি তো বলো নদীর রাজা, খুব খুব মজা, তাই না? আমরা কোনোদিনও খাইনি মা, একবারও। সে সে এক স্বর্গের খাবার রে বাবা। নদীর রাজা সে, স্বাদের রাজা। তার মতো স্বাদ আর কোনো মাছে নেই। তার ঝাল ঝোল, তার ভাজা, সে এক অভিজ্ঞতা। তাহলে বাবা তো নদীতেই মাছ ধরতে যায়। বাবা আমাদের জন্য ইলিশ আনে না কেন? বাবা কেন আমাদের সেই স্বর্গের মাছটা খাওয়ায় না? আনি কি করে রে খোকন, জালে যে মাছই ওঠে না। এই পৌষ মাসে নদীতে মাছ কমে গেছে। যা দুটো চারটে ছোট পুঁটি ট্যাংরা পাই, তাই বা বেচে কতটুকু চাল হয়। ইলিশের যা দাম, তা আমাদের মতো গরিবের জালে পড়লেও কি আর ঘরে আসে রে বাবা? বাজারে বিক্রি করে তবেই না দুমুঠো ভাত জোটে। হরিপদর খালি হাত, শুকনো মুখ দেখেই মালতীর বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। তার সকল আশা নিমেষে মিলিয়ে যায়। খোকন তার বাবার কাছে ছুটে যায়, বাবার শরীরে হাত বুলিয়ে দেয়। বাবা, আজও মাছ পাওনি? সারাদিন খেটে তাহলে কি হলো? না রে বাবা, আজ সারাদিন কিচ্ছু না, কপালটাই বোধহয় ফুটো হয়ে গেছে, বুঝলি? তা বলে এত বেলা? এসো, কিছু মুখে দাও। ওই পান্তা। না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না মালতী। খাবো কি? কাল কাল যদি জালে মাছ না পড়ে, পরশু খাবো কি? মহাজনের টাকা আজ শোধ দিতে হবে। বাবা, ওই বড় বাড়ি থেকে ইলিশ ভাজার গন্ধ আসছে, তাই না? আমরা কবে খাবো ইলিশ? খাবো বাবা, দেখিস, একদিন একদিন ঠিক খাবো। জানিস খোকন, আমার শখ আছে, যেদিন তোর বাবা পদ্মার ওই মস্ত বড় ইলিশটা ধরতে পারবে, সেদিন আমরা গরম ভাতে খাবো না। তবে সেদিন আমরা সকালবেলা খাবো বাসি পান্তা ভাতে, কড়কড়ে করে ভাজা ইলিশ মাছ। তার যে কি স্বাদ! পান্তা ভাত দিয়ে ইলিশ ভাজা? সত্যি সত্যি মা? তুমি তুমি ছেলের মনে আশা দিচ্ছ। কোথায় পাবো ইলিশ? ওই ওই বিপুল সাহারাই খাবে, আমাদের নুন পান্তাই ভরসা। খোকনের ছোট্ট মনে সেই দিন একটা স্বপ্ন গেঁথে গেল। সে ঠিক করেছে একদিন সে পান্তা ভাত দিয়েই ইলিশ ভাজা খাবে। কিন্তু সে জানে না তাদের কপালে কি অপেক্ষা করছে। দুদিন পরের সকাল, হরিপদর উঠোনে আজ যেন শ্মশানের নিস্তব্ধতা। কারণ আজ সেই দিন, মহাজনের টাকা শোধ করার শেষ দিন। কি গো, তুমি এখনো বসে আছো? নদীতে যাবে না? গিয়ে গিয়ে আর কি হবে মালতী? দুদিন ধরে তো একটাও মাছ পেলাম না। আজ আজ ওই বিপুল সাহা আসবে, আমার জাল, আমার নৌকা, সব সব। বাবা, ওই কে আসছে, অনেক লোক। হরিপদ দেখল গ্রামের সবচেয়ে ধনী মহাজন বিপুল সাহা তার ঢিয়ালকে নিয়ে এগিয়ে আসছে। লোকটা যেন সাক্ষাৎ জম। কই রে হরি? এই হরি জেলে, বেটা ঘরে ঢুকে সেধে আছিস? বেরিয়ে আয়। বাবু, মহাজন, আমি আমি তুই তুই একটা পোকা, একটা কেঁচো। কি রে, আজ না আমার টাকা শোধ দেওয়ার কথা ছিল। কই কই দে, টাকা দে, 5,000 টাকা। মহাজন, বাবু,
আর কটা দিন সময় দেন, নদীতে এক ফোঁটা মাছ নেই। আমি আমি না খেয়ে আছি, আমরণ না খেয়ে আছি। তা আমি কি করব? আমি কি তোকে ভিক্ষে দিই? সুদের টাকা না দিতে পারিস, আসলটাও দিবি না? আমাদের মাফ করে দেন বাবু, ছেলে মেয়েগুলো ছোট। চুপ কর বেটি, তোর বরের সাথে কথা বলছি। কি রে হরি, টাকা দিবি না তোর ওই নৌকায় আমার লোক তুলে দেব? না 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 বাবু, নৌকাটা নেবেন না। ওটা গেলে আমরা না খেয়ে মরবো। আমি আপনার সব টাকা দিয়ে দেব। দিবি? কবে দিবি? মরে গেলে? শোন, তোকে আমি আর 3 দিন সময় দিলাম। এই 3 দিন এর মধ্যে যদি টাকা শোধ না হয়, তাহলে ওই জাল, ওই নৌকা দুটোই আমি টেনে আমার ঘাটে বেঁধে রাখবো। তখন এই গাংতলী নদীতে তোকে নামতে হবে না। যা, ভিক্ষে করবি তখন। বিপুল সাহা আর তার লাঠিয়ালেরা চলে গেল। হরিপদ উঠোনের মাটিতে আছড়ে পড়ে কাঁদতে লাগলো। ভগবান, তুই এ কি করলে ভগবান? আমার নৌকাটাই যদি চলে যায়, আমি কি করে বাঁচবো? ওঠো ওঠো বলছি, এখনো 3 দিন সময় আছে, ভগবান মুখ তুলে চাইবেই। ঘরের বেড়ার ফুটো দিয়ে এই সবটাই দেখছিল খোকন। সে তার বাবার অপমান, তার মায়ের চোখের জল সব দেখছিল। না, আমি বাবাকে হাঁটতে দেব না। সেই রাতে হরিপদর ঘরে উনুন জ্বলল না। খোকন লক্ষ্মী না খেয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু খোকনের ঘুম এলো না। সে বেড়ার আড়াল থেকে বাবা মায়ের কথা শুনছিল। কি হবে গো, 3 দিনে 5,000 টাকা আমরা কোথায় পাবো? জানি না মালতী, জানি না। কপালে যা আছে তাই হবে। হয়তো মরণই আছে। খোকন আর শুনতে পারল না। সে ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে ভাঙা তুলসী মঞ্চের সামনে গিয়ে হাত জোড় করল। ও ঠাকুর, তুমি আছো? আমার পান্তা ইলিশ খেতে হবে না, কিচ্ছু খেতে হবে না। তুমি শুধু বাবাকে একটা বড় মাছ পাইয়ে দাও, যেন বাবা মহাজনের টাকা শোধ করে নৌকাটা বাঁচাতে পারে। দেবে না ঠাকুর? পরদিন ভোর। গাংতলীর আকাশে তখনও সূর্য ওঠেনি। হরিপদ শেষবারের মতো তার নৌকা আর জাল নিয়ে নদীতে নামলো। মনে তার কোনো আশা নেই। আজই বোধ হয় শেষ। এরপর এই নৌকায় আর আমার বসা হবে না। মা গঙ্গা, আজ যদি খালি হাতে ফেরাও, তবে মরণ ছাড়া আর গতি নাই। সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল। হরিপদর জালে কিচ্ছু নেই। সে হতাশ হয়ে জাল গোটাতে যাবে, ঠিক তখনই এ কি? হরিপদর হাতের জালটা যেন একটা আস্ত গাছকে টেনে ধরেছে। সজোরে একটা ঝটকা লাগলো। হরিপদর ছোট নৌকাটা উল্টে যাওয়ার জোগাড়। লাগলো রে, লেগেছে। এ কি মাগো, এই যে। হরিপদর চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। সে দেখলো তার জালে রূপার এক খণ্ড। না, এ তো মাছ নয়, এ যে রূপার এক দৈত্য, প্রায় 3.5 কেজি ওজনের এক বিশাল পদ্মার ইলিশ। ঝকঝক করছে তার আঁশ। পেয়েছি মা গঙ্গা, তুই মুখ তুলে চেয়েছিস মা। সেই দিন সন্ধেবেলা হরিপদ যখন সেই বিশাল মাছটা কাঁধে ফেলে গ্রামে ঢুকলো, তখন যেন রাজা ধীরাজ ফিরছে। সারা গ্রাম ভেঙে পড়লো তার ধ্বনি। ওরে বাবা, এ কি মাছ রে হরি? এ তো মাছ নয় রে, তো তোর কপাল। এই মাছ তুই পেলি কোত্থেকে? মা গঙ্গা দিয়েছে।
খোকন আর লক্ষ্মী তাদের বাবাকে ঘিরে লাফাচ্ছিল। খোকন তো মাছটার গায়ে হাত বুলিয়েই যাচ্ছে। বাবা, বাবা কি বড় মাছ! মা, মা দেখে যাও, বাবা ইলিশ এনেছে। আমরা আমরা কাল সকালে পান্তা ইলিশ খাবো, তাই না বাবা? হ্যাঁ রে বাবা, খাবো। আজ আজ তোদের আমি রাজা বাচ্চার মতো খাওয়াবো। ভগবান, ভগবান তুমি আছো। হরিপদর উঠোনে তখন গ্রামের মাতব্বরেরা পর্যন্ত এসে জুটেছে। মাছ দেখে সবার চোখ গোল গোল। আরে হরি, মাথা খারাপ নাকি? এই মাছ খাবি? খাবো না, আমার ছেলে। চুপ কর, ওই মাছ খাওয়ার জন্য নয়, এই বিক্রির মাছ। জানিস এই মাছের দাম কত? কত আর? 1000? আরে রাখ তোর হাজার। এই মাছ, এই সাইজের ইলিশ যদি শহরের আড়তে নিয়ে যাস, কমসে কম 9 থেকে 10,000 টাকা পাবি। কি? 10,000 টাকা? 10,000 শব্দটা যেন তীরের মতো হরিপদর কানে লাগলো। আর ঠিক তার পাশেই খোকনের আনন্দ মাখা মুখটা। পান্তা ইলিশ খাবো। এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। 10,000? আরে 10,000! এই মাছ বেচলে তুই মহাজনের দেনা শোধ করে ঘর সারিয়ে আবার নতুন জাল কিনতে পারবি রে। আরে তুই কিনা বলছিস খাবি? গ্রামের লোকেরা চলে গেল, কিন্তু হরিপদর মাথায় আগুন জ্বেলে দিয়ে গেল। সে মাছটার দিকে একবার তাকায়, আরেকবার খোকনের মুখের দিকে তাকায়। বাবা, মাছটা? ঘরে যা খোকন, মা ডাকছে। সেই রাতে হরিপদর ঘুম এলো না। বিশাল মাছটা উঠোনের এক কোণে বরফ চাপা দেওয়া আছে, আর ঘরের ভেতর স্বামী স্ত্রীর চাপা গুঞ্জন। কি গো, কি ভাবছো? ভাবছি 10,000 টাকা। মালতী, এই মাছটা যদি আমরা খাই, খোকনের শখ মিটবে, একদিনের শখ। কিন্তু কাল, পরশু যে বিপুল সাহা এসে আমার নৌকাটা নিয়ে যাবে, তখন কি হবে? খোকন, ও তো অবুঝ। ও যে সকাল থেকে পান্তা ভাত ইলিশের স্বপ্ন দেখছে। স্বপ্ন তো আমিও দেখেছিলাম। পেটের খিদে, ওই মহাজনের অপমান, সব স্বপ্ন ভেঙে দেয় মালতী। এই মাছটা আমাদের ভগবান পাঠিয়েছে খোকনের শখ মেটানোর জন্য নয় মালতী, আমাদের বাঁচানোর জন্য পাঠিয়েছে। তাহলে ছেলেটাকে কি বলবে? আমি বলবো, আমি ওকে বোঝাবো, একদিনের শখের থেকে সারা জীবনের সম্মান অনেক অনেক বড়। পরদিন ভোর, রান্নাঘরে সে ভাবছে মা হয়তো মাছ ভাজার জোগাড় করছে। মা, ও মা, পান্তা ভাত পেরেছো? মাছটা? সে দেখলো রান্নাঘরে কিচ্ছু নেই। উঠোনে মাছটা যেমন ছিল তেমনই আছে, আর বাবা গম্ভীর হয়ে দাওয়ায় বসে আছে। খোকন, এদিকে আয় বাবা, আমার কাছে বস। খোকন ভয়ে ভয়ে বাবার পাশে গিয়ে বসলো। তোর পান্তা ইলিশ খেতে খুব শখ, তাই না রে? আমারও শখ ছিল বাবা, তোকে খাওয়াবো, কিন্তু ভগবান বোধহয় অন্য কিছু চেয়েছেন, বুঝলি? মানে বাবা? তুই তো সেদিন দেখেছিস, বল, বিপুল সাহা আমায় কত অপমান করলো। সে বলেছে আমাদের নৌকাটা কেড়ে নেবে। তুই বল বাবা, আমাদের নৌকাটাই যদি না থাকে তাহলে আমরা বাঁচবো কি করে? আমি আবার মাছ ধরতে পারবো? তোকে দুবেলা পান্তা ভাতও তো দিতে পারবো না রে বাবা। আর এই মাছটা, এটা বেচলে 10,000 টাকা পাওয়া যাবে। তুই ভাব, ওই টাকা দিয়ে আমি সাহাবাবুর মুখটা বন্ধ করে দিতে পারবো, আমাদের নৌকাটা বেঁচে যাবে। খোকন থমকে আছে। সে একবার মাছটার দিকে তাকাচ্ছে, আরেকবার বাবার মুখের দিকে। তুই বল বাবা,
তুই কি চাস? একদিনের পান্তা ইলিশ না আমাদের নৌকা, আমাদের সম্মানটা? খোকন আর পারল না, সে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে হাউ হাউ করে কেঁদে ফেলল। বাবা, আমার আমার পান্তা ইলিশ খেতে হবে না, কিচ্ছু খেতে হবে না। তুমি তুমি মাছটা বেচে দাও, আমাদের নৌকাটা বাঁচাও। हेलो বাবা, তুমি নৌকাটা বাঁচাও। খোকন, बोले कि আমার क्या বাবা बोलते রে, हैं, देखिए आपको भेजे हैं, क्लिक करके তুই कितना আজ আমায় बाकी है, বাঁচাইলি। सब कितना नहीं चढ़ा है, सब भेजे हैं आपको। সেই সকালেই হরিপদ মাছটা নিয়ে শহরের আড়তে अच्छा, গেল। ऐसे नहीं भेजा था, क्लिक करके भेजे हैं कि ये बाकी है। ওই आप कह रहे थे कि सब हो गया है, सब हो गया है, फिर उसके बाद नया भी आपको भेज दिए हैं। শহরের মাছের আড়ত, চারদিকে হই হই কাণ্ড। হরিপদর মাছ দেখে तो দালালরা अभी क्या ना ছিটকে भेजे हैं, हम পড়েছে। आपको नयका पे अभी नया प्रोजेक्ट नया भेजे हैं ऐसे। কত চাই হরি? আরে ধুর, আমি 7,000 দেবো। না, এ মাছ 10,000-এর কমে হবে না। ঠিক আছে, 9,100 দিয়ে দিলাম। कौन টাকা গুন। 9,100 টাকা। मोर जवानी कहाँ হাত भेजे हैं কাঁপছে। आपको? সে জীবনে এত টাকা একবারই দেখেনি। টাকাটা সে कहाँ जिया जी গামছার का आप, हम आपको শক্ত देखिए করে कौन सा क्लिक करके भेजे हैं। টাকা নিয়ে হরিপদ প্রথমে গেল अरे भाई, तो বিপুল उसको हम সাহার क्लिक करके সেই कहाँ বড় भेजे हैं বাড়িতে। आपको? সাহাবাবু তখন সবার पर्सनल वाला पे हम চাপ 3 गो क्लिक किए हैं आपको, রে, আবার उसको हम এসেছিস? क्लिक कहाँ किए हैं? आज आप तो 3 देखिए दिन तो হয় पहले, নি। आप देख ही नहीं रहे हैं। বাবু, আপনার টাকাটা শোধ দিতে এলাম। गजब आप बात कर काका, रहे हैं। हम जो माने? ये लिख के भेजे हैं, क्लिक कर। আপনার 5,000 আর हाँ এই तो 2 বছরের সুদ, हम का आम बोल रहे हैं, आप 1,000 इमली बोल रहे हैं। মোট 6,000 টাকা। গুনে দেখুন। বিপুল সাহার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। फर्स्ट टाइम कहाँ भेज रहे हैं? ये आपका ওরে জেনে फगुआ টাকা শোধ फगुआ तंग कराता है, नंदो के টাকাটা গুনে নিন বাবু। भैया। আর আমার সেই বন্ধ खिलाड़ी, কাগজটা ফেরত দিন। अरे अभी के नहीं বিপুল दीदी। সাহা যন্ত্রের মতো जब आप টাকা लिंक নিয়ে भेजे हैं उसके बाद हम 3 गो एक साथ 4 गो क्लिक करके भेजे हैं। হরিপদর মনে আজ আর ভয় নেই। সে আজ মহাজনের नहीं तो वो 500 चेक कर लीजिए, 5 गो उस पे या 3 गो उस पे, 8 गो है पर्सनल पे, 3 गो भेजे हैं। সে প্রথমে গেল চালের দোকানে, এক বস্তা सुनिए ना, চাল কিনলো। डाल जैसे तेल, मतलब बीबी नून किलो। उसका बीबीजेम का जो प्रोजेक्ट है खोखोना दूसरे वाले लोगों कंपनी जो का, तो उसका कर देंगे वो जामा सतीश किलो। जी। খোকন, मैंने दूसरे वाला जो कंपनी हाँ, का प्रोजेक्ट है तो कर देंगे वो। ওর জন্যই আজ সব হলো। সবকিছু आपके কেনার डिजाइनर পর হরিপদর হাতে তখনও কিছু টাকা। अरे मतलब जो दूसरा वाला मेरा सोचा चैनल वाला जो गया प्रोजेक्ट है तो वो माछी कर बाजार। देंगे। দাদা, ও দাদা, ভালো ইলিশ আছে? বড়টা তো তুমি বেচলে, তবে হ্যাঁ, ये करेंगे तो এই नहीं মাঝারি करेंगे। সাইজের একটা আছে, 1 কেজি হবে, নেবে? হরিপদ মাছটার দিকে তাকালো। এটা সেই রাজ ইলিশের কাছে एक बार आप কিছুই पूछिए না। ना पहले। কিন্তু এই মাছটা, এই अरे মাছটাই ऐसे नहीं ना, आज देखिए हम तार चाहते हैं केना। जिसके माध्यम से जिसको जो जानते हैं तो उससे बात है কেটে ভালো করে দিন। नहीं। সেই দিন Direct দুপুরে নুন হলো। হরিপদ যখন বাড়ি ফিরল, डायरेक्ट होने में नुकसान তখন होता है। সে আর সেই পরাজিত अरे एक बार आप पहले হরিণ बात तो कर लीजिए। তার হাতের বাজারের ব্যাগ আর हाँ, সেই মাঝারি ইলিশটা। अभी तुरंत डाल दे रहे हैं, बाबा। बोले कि वो बीबी जेम वाले अरे, तो मतलब आपको लोग अपना की दूसरे चैनल का प्रोजेक्ट দেখে যা कर কি देंगे कि এনেছি। नहीं। নতুন জামা? ওগো তুমি? নাও, তোমার সেই हम রাজপুত্রের ग्रुप জন্য। के लाइन पे बना ही देना। বাবা, তুমি তুমি আবার ইলিশ আনলে? আনবো না, ওই ত্যাগের জন্যই আজ আমরা সবাই বেঁচে গেলাম। ওই বড় মাছটা ছিল আমাদের চিন্তার মাছ, আর এটা এটা হলো আমাদের শান্তির ইলিশ। পরদিন সকাল, গাংতলির সেই ভাঙা ঘরে এক অন্য দৃশ্য। আয় খোকন, আয় বাবা, বসে পড়। খোকন আর লক্ষ্মীর নতুন জামা পরে বসেছে। মালতী তাদের সামনে মাটির শানকিতে ধবধবে সাদা পান্তা ভাত বেড়ে দিল, আর তার পাশে গরম কড়কড়ে করে ভাজা সেই শান্তির ইলিশ। নে খোকন, তুই আগে খা, তোর জন্যই তো আজ। খোকন কাঁপা কাঁপা হাতে এক টুকরো ইলিশ ভাজা নিল, তারপর একটু পান্তা ভাত মাখিয়ে মুখে দিল। কেমন রে, কেমন খেতে? খোকনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু এ জল দুঃখের নয়,
এই জল এক পরম তৃপ্তির। মা, এটা এটা আমার স্বপ্নের থেকেও অনেক অনেক বেশি স্বাদের। গাংতলের সেই গরিব পরিবারটি সেদিন শুধু পান্তা ইলিশ খায়নি, তারা খেয়েছিল একে অপরের জন্য लेफ्ट ভালোবাসার আর ত্যাগের এক অপূর্ব স্বাদ। গাংতলী গ্রামের একবারে শেষে হরি জেলের ভাঙা জীর্ণ কুড়ে ঘরটি কোনো মতে দাঁড়িয়ে আছে। মাটির টাওয়ার এক কোণে বসে আছে बोलिए कि एक হরিপদ नया ग्रुप में আর उनको ऐड किए हैं মালতীর দুই देखो। খুদে সন্তান, প্রায় বছর দশেকের ছেলে খোকন हेलो, আর তার ছোট বোন লক্ষ্মী। তাদের সামনে सुन रहे हैं? মাটির শানকি, তাতে বাসি कहाँ चले নুন জল মেশানো পান্তা ভাত। लीजिए। দাদা, আমার এই পান্তা ভাত খেতে একদম ভালো লাগে না, শুধু খালি নুন দিয়ে কেমন একটা বাজে গন্ধ, আর খেতেও কেমন জলো জলো। চুপ কর লক্ষ্মী, বেশি কথা বলিস না। এই নুন পান্তা কজনেরই বা ভাগ্যে জোটে, অনেকেই তো এটাও পায় না। মা বলেছে নুন আর একটু লঙ্কা দিয়ে মেখে খেলে এই পান্তা ভাতেও খুব মজা। অভ্যাস করতে হয়। খা, দেখবি খিদে পেলে সব ভালো লাগবে। খা বাবা, খা, আর দেরি করিস না। এই সামান্য খাবারটুকু তো জুটছে। দেখিস না, তোর বাবা সেই কাক ভরে 4টে বাজতে না বাজতেই জাল নৌকা নিয়ে নদীতে বেরিয়েছে। যদি আজ দুটো বড় মাছ পায় তবেই না দিনটা একটু শান্তিতে যাবে। মালতীর কথায় হতাশা আর আশার এক অদ্ভুত মিশ্রণ। हेलो, সে তাকিয়ে থাকে দূরের जी কুয়াশাচ্ছন্ন नमस्ते, राधे নদীর राधे। দিকে। ঠিক তখনই आपको কনকনে वो শীতের ग्रुप बना বাতাসকে दिए हैं, मतलब तो এফোঁড় उसमें जो ওফোঁড় করে प्रोजेक्ट रहेगा, একটা ভারী উষ্ণ हाँ মদির तो उसमें সুগন্ধ जो प्रोजेक्ट रहेगा তাদের वो सब দাওয়ার आपको भेज দিকে दिया ভেসে करेंगे। এলো। সে গন্ধ जो यहाँ ঘি का আর रहेगा यहाँ মশলার का, সাথে जो मतलब ভাজা मेरे दूसरे টাটকা चैनल का है, तो हम इनसे पहले ঝলমলে पूछे थे, बोले कि ইলিশ नहीं वो মাছ। सबका करते हैं। हम গন্ধটা बोले एक बार क्लियर তাদের कर लिया जाए। দারিদ্র্যের বেড়া ডিঙিয়ে যেন সরাসরি ক্ষুধার্ত ठीक है, পেটে अभी कुछ মোচড় प्रोजेक्ट দিয়ে आया है, দিল। हम आपको भेजते हैं। तो बोले कि क्या बोलते हैं, কি टीजर वगैरह आप সুন্দর काट গন্ধ, लेते हैं कि फिर এত মিষ্টি मतलब গন্ধ তো हमको। আগে কোনোদিনও পাইনি। এটা কিসের গন্ধ? ইলিশ ভাজা। अच्छा नहीं, मैंने माँ, वही पूछा, मतलब आपको এটা কি सिर्फ ইলিশ फोटो মাছ भेजना ভাজার होगा, গন্ধ? बाकी आप वो बना के भेज देंगे ना। আমাদের বইতে পড়েছি ইলিশে খুব ঠিক আছে। সুন্দর গন্ধ হয়। এটা কি সেই গন্ধ? ठीक है, हम आपको डिटेल कुछ भेज रहे हैं अभी तो। ইলিশ ভাজারই গন্ধ, আর কার হবে? ठीक ठीक। ওই তো গ্রামের সবচেয়ে ধনী আমাদের মহাজন বিপুল সাহার বড় বাড়িতে ভাজা হচ্ছে। আজ বোধহয় ওনাদের সকাল ঠিক সকাল আছে। সেই মহার্ঘ ইলিশ ওকে। ভাজা দিয়ে খাওয়া হবে। ठीक ওনাদের তো রাধে আর রাধে। আমাদের মতো নুন পান্তার চিন্তা নেই। মা, बोलिए। ইলিশ মাছ খেতে কেমন? তুমি তো বলো নদীর রাজা, খুব খুব মজা, তাই না? আমরা কোনোদিনও খাইনি মা, একবারও। সে সে এক হ্যাঁ, আপনি স্বর্গের রাধে খাবার রে রাধে। বাবা। নদীর রাজা সে, স্বাদের রাজা। তার মতো স্বাদ আর কোনো মাছে নেই। তার ঝাল ঝোল, তার ভাজা, উফ, সে এক অভিজ্ঞতা। তাহলে বাবা তো ডিজাইন নদীতেই ঠিক করে মাছ ধরতে লড়কা। যায়। বাবা আমাদের জন্য ইলিশ আনে না কেন? বাবা কেন আমাদের সেই স্বর্গের মাছটা नहीं, খাওয়ায় बहुत না? लोग का भाव सत्व আমি आसमान কি पर हो गया। করে রে খোকন, জালে যে মাছই ওঠে না। এই পৌষ মাসে নদীতে মাছ কমে গেছে, যা দুটো চারটে ছোট पहले পুঁটি टीजर काट ট্যাংরা के भेजिए, পাই, তাই বা বেচে কতটুকু वीडियो চাল रेंडर হয়। कर दीजिए। ইলিশের যা দাম, তা আমাদের মতো हाँ, वो टीटी গরিবের वाला सब জালে देख পড়লেও लीजिए। কি আর ঘরে আসে রে বাবা? বাজারে বিক্রি ঠিক আছে করে স্যার। তবেই না দুমুঠো ভাত জোটে। হরিপদর খালি হাত, শুকনো মুখ দেখেই মালতীর বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। তার সকল আশা নিমেষে মিলিয়ে যায়। हेलो, খোকন তার বাবার কাছে ছুটে যায়, বাবার हाँ শরীরে बोलिए। হাত বুলিয়ে দেয়। বাবা, আজও মাছ अभी পাওনি? देखिए, मतलब वो है नहीं, সারাদিন पटना খেটে से लग रहा है তাহলে কি कहीं बाहर হলো? गए हैं, इसीलिए लग रहा है না फोन রে नहीं उठा বাবা, रहे हैं वो। আজ आप लोग ना हो तो সারাদিন निकल जाइए, बाकी देखते हैं, কিচ্ছু फिर না, बोल देंगे बनारस में कहीं কপালটাই रिसीव करवा বোধহয় लेंगे आप लोग ফুটো से। হয়ে গেছে, বুঝলি? তা বলে এত বেলা? अभी ऐसे बात नहीं हो कुछ रही, मुखे देखिए दाओ। हमको तेज बहादुर जी बोले, तब पांता- से हम फोन ट्राई कर रहे हैं हाँ। उनका, पता नहीं कहाँ है, फोन আমার नहीं আর उठा रहे কিচ্ছু हैं, ভালো कोई লাগছে दिन না फोन मेरा नहीं মালতী। उठा।
খাবো কি? ऐसा रियर केस में काल होता है যদি कि वो জালে फोन नहीं মাছ उठाते না ना, तो পড়ে बाहर रहेंगे तो फोन नहीं उठाएंगे। পরশু খাবো কি? মহাজনের টাকা আজ শোধ দিতে হবে। বাবা, ওই বড় বাড়ি থেকে ইলিশ ভাজার গন্ধ আসছে, তাই না? আমরা কবে খাবো ইলিশ? খাবো বাবা, দেখিস একদিন একদিন ঠিক খাবো। জানিস খোকন, আমার समझ শখ रहे हैं আছে आपकी बात। যেদিন তোর বাবা পদ্মার ওই মস্ত বড় ইলিশটা ধরতে পারবে, সেদিন আমরা গরম ভাতে খাবো না, তবে সেদিন আমরা সকালবেলা ठीक है, খাবো आप लोग বাসি ऐसा है कि পান্তা मतलब ভাত। निकल जाइए, ठीक है? করে করে हम बनारस ভাজা में ইলিশ बात মাছ। करेंगे, रिसीव करवा তার देंगे। যে কি স্বাদ! পান্তা ভাত দিয়ে ইলিশ ভাজা? সত্যি সত্যি মা? তুমি তুমি ছেলের মনে ঠিক, আশা ঠিক, দিচ্ছ। ओके, কোথায় পাবো ইলিশ? ওই ওই বিপুল সাহারাই খাবে। ठीक ठीक ओके। আমাদের নুন পান তাই ভরসা। খোকনের ছোট্ট মনে সেই দিন একটা স্বপ্ন গেঁথে গেল। সে ঠিক করেছে একদিন সে পান্তা ভাত দিয়েই ইলিশ ভাজা খাবে, কিন্তু সে জানে না তাদের কপালে কি অপেক্ষা করছে। দুদিন পরের সকাল, হরিপদর উঠোনে আজ যেন শ্মশানের নিস্তব্ধতা, কারণ আজ সেই দিন, মহাজনের টাকা শোধ করার শেষ দিন। কি গো, তুমি এখনো বসে আছো? নদীতে যাবে না? গিয়ে গিয়ে আর কি হবে মালতী? দুদিন ধরে তো একটাও মাছ পেলাম না। আজ আজ ওই বিপুল শাহ আসবে, আমার জাল, আমার নৌকা সব সব। বাবা, हेलो ওই কে আসছে, অনেক লোক। হরিপদ হ্যালো। দেখল গ্রামের সবচেয়ে ধনী মহাজন বিপুল সাহা हेलो, খেয়ালকে নিয়ে এগিয়ে আসছে। লোকটা যেন সাক্ষাৎ पानी জল। क्या कहला? ওরে হরি, लोगो डिटेल भेज दिए हैं, ओए, होरी ठीक है? चले। फोटो आप भेजे नहीं है? বেটা ঘরে ঢুকে সেধে আছিস? फोटो आपसे मानते रहेंगे, मेरी आय। फोटो पता नहीं कब বাবু, भेजेंगे। মহাজন, আমি আমি তুই তুই একটা आप गाड़ी পোকা, लेके फोन करिएगा। একটা কেচো। কি রে, আজ না আমার টাকা শোধ দেওয়ার কথা ছিল। কই কই দে, টাকা দে, 5,000 টাকা। মহাজন বাবু, আর কটা দিন সময় দেন। নদীতে এক ফোঁটা মাছ নেই। আমি আমি না খেয়ে আছি। মরণ, হ্যাঁ, না খেয়ে আছিস? তা আমি কি করব? আমি কি তোকে ভিক্ষে দিই? সুদের টাকা না দিতে পারিস, আসলটাও দিবি না? আমাদের মাফ করে দেন বাবু, ছেলে মেয়েগুলো ছোট। চুপ কর বেটি, তোর বরের সাথে কথা বলছি। কি রে হরি, টাকা দিবি না তোর এই নৌকায় আমার লোক তুলে দেব? না 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 বাবু, নৌকাটা নেবেন না। ওটা গেলে আমরা না খেয়ে মরবো। আমি আপনার সব টাকা দিয়ে দেব। দিবি? কবে দিবি? মরে গেলে? শোন, তোকে আমি আর 3 দিন সময় দিলাম। এই 3 দিন এর মধ্যে যদি টাকা শোধ না হয়, তাহলে ওই জাল, ওই নৌকা দুটোই আমি টেনে আমার ঘাটে বেঁধে রাখবো। তখন এই গাংতলির নদীতে তোকে নামতে হবে না। যা ভিক্ষে করবি তখন। বিপুল সাহা আর তার লাঠিয়ালেরা চলে গেল। হরিপদ উঠোনের মাটিতে আছড়ে পড়ে কাঁদতে লাগলো। ভগবান, তুই এ কি করলে ভগবান? আমার নৌকাটাই যদি চলে যায়, আমি কি করে বাঁচবো? ওঠো ওঠো বলছি, এখনো 3 দিন সময় আছে, ভগবান মুখ তুলে চাইবেই। ঘরের বেড়ার ফুটো দিয়ে এই সবটাই দেখছিল খোকন। সে তার বাবার অপমান, তার মায়ের চোখের জল সব দেখছিল। না, আমি বাবাকে হাঁটতে দেব না। সেই রাতে হরিপদর ঘরে উনুন জ্বলল না। খোকন লক্ষ্মী না খেয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু খোকনের ঘুম এলো না। সে বেড়ার আড়াল থেকে বাবা মায়ের কথা শুনছিল। কি হবে গো, 3 দিনে 5,000 টাকা আমরা কোথায় পাবো? জানি না মালতী, জানি না। কপালে যা আছে তাই হবে। হয়তো মরণই আছে।
খোকন আর শুনতে পারল না। সে ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে ভাঙা তুলসী মঞ্চের সামনে গিয়ে হাত জোড় করল। ঠাকুর, ও ঠাকুর, তুমি আছো? আমার আমার পান্তা ইলিশ খেতে হবে না, কিচ্ছু খেতে হবে না। তুমি শুধু শুধু বাবাকে হ্যালো একটা বড় মাছ পাইয়ে দাও, যেন ডিটেল বাবা ভেলে মহাজনের মেরে টাকা শোধ করে নৌকাটা বাঁচাতে পারে। দেবে না? দেবে না হ্যালো? ঠাকুর? ये करा बहनी के गोल लागो का जाने कहाँ मर गेलो फोन नहीं कर उठाओ গাংতলির আকাশে তখনও সূর্য ওঠেনি। फिर হরিপদ শেষ বাড়ির মতো तो काल बनवा ली নৌকা कोनो दिक्कत আর नहीं है জাল नहीं নিয়ে हमार वाला নদীতে फोन नहीं के নামলো। उठाओ ते इसे कनी रो মনে रख তার কোনো बनवा আশা নেই। আজই বোধ হয় ঠিক শেষ। बाकी जो डालेगा এরপর तो এই देख के डाल নৌকায় আর আমার বসা হবে না। মা গঙ্গা, আজ যদি খালি হাতে ফিরাও, তবে মরণ ছাড়া আর গতি নাই। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল। হরিপদর জালে কিচ্ছু নেই। সে হতাশ হয়ে জাল গোটাতে যাবে, ঠিক তখনই এ কি? হরিপদর হাতে জালটা যেন একটা আস্ত গাছকে টেনে ধরেছে। সজোরে একটা ঝটকা লাগলো। হরিপদর ছোট নৌকাটা উল্টে যাওয়ার জোগাড়। লাগলো রে, লেগেছে। এ এ কি? ও মা গো, এই যে। হরিপদর চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। সে দেখল তার জালে রূপার এক খণ্ড। না না, এ তো মাছ নয়, এ যে রূপার এক দৈত্য, প্রায় 3.5 কেজি ওজনের এক বিশাল পদ্মার ইলিশ। ঝকঝক করছে তার আঁশ। পেয়েছি, পেয়েছি মা গঙ্গা, তুই মুখ তুলে চেয়েছিস মা। সেই দিন সন্ধেবেলা হরিপদ যখন সেই বিশাল মাছটা কাঁধে ফেলে গ্রামে ঢুকলো, তখন যেন রাজা ধীরাজ ফিরছে। সারা গ্রাম ভেঙে পড়ল তার উঠোনে। ওরে বাবা, এ কি মাছ রে হরি? এ তো মাছ নয় রে, এ তো তোর কপাল। এই মাছ তুই পেলি কোত্থেকে? মা মা গঙ্গা দিয়েছে। খোকন আর লক্ষ্মী তাদের বাবাকে ঘিরে লাফাচ্ছিল। খোকন তো মাছটার গায়ে হাত বুলিয়েই যাচ্ছে। বাবা, বাবা কি বড় মাছ! মা মা, দেখে যাও, বাবা ইলিশ এনেছে। আমরা আমরা কাল সকালে পান্তা ইলিশ খাবো, তাই না বাবা? হ্যাঁ রে বাবা, খাবো। আজ আজ তোদের আমি রাজা বাচ্চার মতো খাওয়াবো। ভগবান, ভগবান তুমি আছো। হরিপদর উঠোনে তখন গ্রামের মাতুব্বরেরা পর্যন্ত এসে জুটেছে। মাছ দেখে সবার চোখ গোল গোল। আরে হরি, মাথা খারাপ নাকি? এই মাছ খাবি? খাবো না, আমার ছেলে। চুপ কর, ওই মাছ খাওয়ার জন্য নয়, এই বিক্রির মাছ। জানিস এই মাছের দাম কত? কত আর? 1000? আরে রাখ তোর 1000। এই মাছ, এই সাইজের ইলিশ যদি শহরের আড়তে নিয়ে যাস, কমসে কম 9 থেকে 10,000 টাকা পাবি। কি? 10,000 টাকা? 10,000 শব্দটা যেন তীরের মতো হরি